হ্যালো, আমার আজকের রেসিপি পনির কাটলেট। তার জন্য লাগছে পনির। আমি এখানে পনির 500 গ্রাম নিয়েছি, আর আলু নিয়েছি 3-4টে আলু, মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি। পনিরটাকেও গ্রেট করে নেব। আচ্ছা, পনিরটা একটু বড় বলে ওটাকে ওই হাফ করে নিয়ে তারপরে গ্রেট করে নেব। পনির গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর ভাজা গরম মশলা। মানে গরম মশলা গোটা গরম, মানে ধনে জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর একটুখানি জায়ফল ভেজে গুঁড়ো করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এইবারেতে নুন দিয়ে দিয়েছি, আর এই নুন আর ঝালটা কিন্তু অ্যাকর্ডিং টু টেস্ট দেবে। আচ্ছা, এর সঙ্গে আবার ধনে পাতাও দিয়েছি। ধনে পাতাও দিয়ে এটা ভালো করে একটা মিক্স করে নিয়েছি, এটাতে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা একটা, এরপর এতে আমরা এগুলোতে একটা এরকম বলস তৈরি করব। মানে যে কটা যেরকম লাগবে সেরকম আর কি বলস তৈরি করে নেব। ছানা আর এই মিশ্রণটার বল তৈরি করে নেব। আচ্ছা, এর সঙ্গে আমার লাগছে কিছু ব্রেড ক্রাম্বস, আর লাগছে মানে ব্রেড ক্রাম্ব মানে বিস্কুট গুঁড়ো, আর লাগছে ময়দার একটা গোলা তৈরি করে নেবো। আচ্ছা, এটাতে আমি গোলমরিচও দিয়েছি, চাইলে গোলমরিচ দিতে পারো, নাও দিতে পারো। আচ্ছা, ধনেপাতা দিয়ে এটাকে একটা ভালো করে তৈরি করে নিলাম। আচ্ছা, আমি হচ্ছি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, এবার এতে আমি এই গোলাগুলোকে বলস করে নিয়েছি, একটা মাপ করে নিয়ে এবার এটাকে গড়ে নেব। এটা কাটলেট শেপেতে গড়ে নেব। এই যেটাকে বলে টিয়ার ড্রপ শেপ, সেই শেপেতে গড়ে নেব। প্রত্যেকটা বলসকে এরকমভাবে গড়ে নিয়ে তারপরেতে আমি এটাতে ক্রাম্বিং করব। তো এটা আবার দেখাচ্ছি যে কিভাবে এটাতে করে নিলাম সবকটা, এমনি করে নিয়ে এটাতে রাখবো। আচ্ছা, এটাতে এখনই কোনো ফ্রিজে রাখার দরকার নেই, এটা যখন হয়ে গড়ে নেওয়ার পর ফ্রিজেতে রাখবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি করলাম, এটাতে ওই ময়দার গোলায় ডুবিয়ে নিয়ে এটাতে আচ্ছা, বিস্কিট গুঁড়োটাতে কি করেছি, বিস্কিট গুঁড়োটাতে আমি ওই একটু লঙ্কা গুঁড়ো, নুন আর একটুখানি লঙ্কা গুঁড়োটা, নুন আর একটুখানি দিয়েছি গরম মশলা গুঁড়ো এই সমস্ত দিয়ে ওটা তাহলে ক্রামটা একটু তাহলে টেস্টি হবে আর কি। হ্যাঁ, এটা দিয়ে তারপরে এবার এই এক একটা করে নিয়ে, আর দুটো আমার একটা হাত রাখবো ভিজে আর একটা হাত রাখবো শুকনো, নাহলে দুটোই শুকনো ভিজে হয়ে গেলে ভীষণ মুশকিল হয়ে যাবে। তো যেটাতে গোলাতে ডুবিয়ে নিয়ে আমার এই শুকনো হাত দিয়ে এবার আমি বিস্কিট গুঁড়োটা লাগিয়ে নেব। এমনি করে আমি সবকটাকে, আমি এটাতে সিঙ্গেল কোটিংই করেছি, চাইলে তোমরা এটা ডাবল কোটিংও করতে পারো। তো সিঙ্গেল কোটিংয়েতেও ভালো হয়, খারাপ কিছু হয় না। ডাবল কোটিং হলে একটু মোটা হবে, এই যা। সিঙ্গেল কোটিং করে এরকম করে এটাতে আমি একটা নিউজ পেপারের উপরে রেখে এটাকে ড্রাই আউট করতে দিয়েছি। এরপরে সবকটা গড়া হয়ে গেলে একটু ফ্রিজে রেখে দেবো। তারপরে এই 15-20 মিনিট ফ্রিজে রাখার পর এরপরেতে আমি এবার ফ্রাই করব। আচ্ছা, তেলটা কিন্তু গরম হতে হবে, আর খুব গরম হবে না, একটু মিডিয়াম টু হাই মতন হবে, মানে মিডিয়াম ফ্লেমেতে ভাজবো। আর যে কটা আঁটবে সে কটা দেবো, বেশিটাকে ক্রাউড করব না, মানে তেলটা বেশি অনেকটা দিয়ে তেলটাকে ক্রাউড করব না, এটা ধীরে ধীরে ভাজবো। আচ্ছা, ধীরে এপিট ওপিট করে ভেজে যেটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে তুলে নেবো। এটা দেখো, এটা ভীষণ ক্রিস্পি হয় আর খুব টেস্টিও হয়। এটাকে ভালো করে নিয়ে এটাকে এবার তুলে নিয়ে এটাকে তেলে ড্রেন আউট করে এবার সার্ভ করব। তো আমার পনির কাটলেট ইজ রেডি। এবার তোমরা খেয়ে দেখো আর কেমন হয়েছে, আর তোমরা নিজেরাও করো অ্যান্ড এনজয় করো। আর ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে এটা তো দারুণ ভালো লাগে খেতে, আর ভীষণ টেস্টি হয় এটাতে পনির কাটলেটটা। কারণ অনেকেই তো সবসময় তো মাছ মাংস খাওয়া হয় না, নিরামিষও খেতে পছন্দ হয়, তখন এটা এই দেখো। এবার এটা তৈরি হলো। এবার এটা তোমাদের পছন্দসই সস কি কাসুন্দি দিয়ে সার্ভ করতে পারো। তো আমি এখানেতে ওই ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়ে এটাতে সার্ভ করেছি। তোমরা
খেয়ে দেখো কীরকম হলো। আর দেখো কী সুন্দর ক্রিস্প হয়েছে আর খুব ভালো খেতে হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে। এই দেখো এটাকে এরকম ভেঙে দেখাচ্ছি যে কীরকম হয়েছে টেস্টি। আর এটাতে এনে করে সস দিয়ে খাও অ্যান্ড এনজয় অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার রেসিপি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।